আজ যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা আর্জেন্টিনা আর স্পেন খেলবো। যাক, যে জিতুক জিতুক, যে খেলি নিতে পারবো সে জিতে যাইবো, এটাতে কারো কোনো আপত্তি নাই বা আপনার আমার কোনো আপত্তি থাকা উচিত না। কিন্তু আমার বিষয় হচ্ছে এটা না, বিষয় আরেকটা। আপনার এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে গত মাস থেকে, আজকে এই মাসের 19 তারিখ, মানে 20 তারিখে ফাইনাল খেলা হইবার, রাত্রে 1টা বাজে খেলা হইলে তখন 20 তারিখ হইব। এই 19 তারিখ, এই এক মাসের মধ্যে বা সোয়া এক মাসের মধ্যে কত কিছু যে দেখলাম, কত কিছু যে আল্লাহ দেখাইলো। প্রথম যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে বিশ্বকাপ খেলার সময়, খেলার শুরুতে ব্রাজিল আর্জেন্টিনার ব্যানার, এত ব্যানার যে লাগাইছে, মানে গায়ের জামা একটা কিনতে হইব, তার দরকার আছে, কিন্তু সেটা না করেই সে বা তারা এই ব্রাজিলের ব্যানার, আর্জেন্টিনার ব্যানার বা প্রিয় দলের ব্যানার বানাইছে। ঠিক আছে, এখন জিজ্ঞেস করলে কইব যে এটা আমার প্রিয় বা এটা সেটা। তো প্রিয় হচ্ছে আগে নিজেকে নিজের আব্রু দিয়ে ঢাকা। যাই হোক, এটা তো তারা বুঝে না। তারা যদি বুঝতো তারা এটার পিছনে টাকা নষ্ট করতো না। আচ্ছা, তারা টাকা নষ্ট করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আরেক দল শুরু করছে কি, বিরোধীদের ইহুদি বিধর্মীদের জন্য এত টাকা নষ্ট করে, বিধর্মীদের পতাকা টাঙানো হচ্ছে, ঝুলানো হচ্ছে, আল্লাহর রাসুলের পতাকা, কালেমার পতাকা একটু টাঙাইতে পারেন, এরকম দেখছি বহু জায়গায় ভাঙি ফেলাইছে, জোর করে ব্রাজিলের নামাই ফেলাইছে। আবার কেউ আপোষও নামাইছে, যেন হুজুর এটার উপরে ওয়াজ করছে। এর ভিতরে কিন্তু এটার উপরে ওয়াজও হয়ে গেছে, এক দফা বয়ান এক দফা হয়ে গেছে। আচ্ছা, এরপরে এরা হলো মুসলমানের শত্রু, ইহুদি, কাফের, এটা সেটা হাংটাং বহুত কিছু কইয়া অনেকেরা অনেকভাবে নাস্তা নাবুদ করছে। যেখানে যে জোর খাটাইতে পারছে সেখানে এই ব্যানার নামাই ফেলাইছে, পতাকা নামাই ফেলাইছে, আর যেখানে জোর খাটাইতে পারে নাই সেখানে তো পারে নাই। আবার কেউ কেউ আছে এই কথার মতো উদ্বুদ্ধ হইয়া নিজের পতাকাটা নিজেই ফালাই দিছে, নিজেই ব্যানার সে ফেলাইছে। আচ্ছা, এই গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে হলো মা বৃদ্ধাশ্রমে, হ্যাঁ, পোলা ব্রাজিল আর্জেন্টিনা খেলালে মাতামাতি করে, ঠিক আছে নি? আচ্ছা, বৃদ্ধাশ্রমে রাখছি কে, তো অমানুষের জন্য অমানুষের বৃদ্ধাশ্রমে রাখছে, এটা কোনো কিছু বলার নাই। ঘরের মধ্যে বাজার কিনে না, বাজার কিনতে পারে না। ইয়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাই বা যে দল সাপোর্ট করে, আর্জেন্টিনা হোক আর ব্রাজিল হোক বা স্পেন হোক আর উরুগুয়ে হোক প্যারাগুয়ে হোক, যে দেশ হল্যান্ড হোক, যে দেশে হোক, এই পতাকা বা এই ব্যানার ঝুলানোর লাইগা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলায়। কিন্তু দেখা গেছে ঘরের মধ্যে বাচ্চা, এরকম বহু প্রমাণ আছে, বাচ্চা কান্দে, নিজের বাচ্চারে খাওয়াইতে পারে না। তারপরে বউ এক জায়গাতে চিল্লা বাজার করে না, বাচ্চা এক জায়গাতে কান্দে খাইতে পারে না। এই হাংটাং এর মধ্যে ইগা ইয়েন্দি দেখা গেছে 2000 টাকা খরচ করে পতাকা বানা হালাইছে, ব্যানার বানা হালাইছে। ঠিক আছে, আর গ্রুপ আছে দেখলাম কি পুরা বাড়ির কালার পাল্টা হালাইছে। নারায়ণগঞ্জের দিকে ঘটনাটা করছে, কেউ বাড়ির কালার পুরা রং পাল্টা হালাইছে, কেউ আর্জেন্টিনার রং দিয়ে পুরা বাইরের রং হালাইছে, আবার কেউ ব্রাজিলের রং দিয়ে পুরা বাইরের রং হালাইছে। ঠিক আছে, দেখা গেছে নিজের পরে নিজের সাজানোর লাগে ফেরা লাগলে কিনে দেয় না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা নিজের বাড়ি পাল্টা হালাইছে। নিশ্চিত নিজের বউ যে সাইজবো, একটা ফেরা লাগবো বা একটা লিপস্টিক লাগবো বা একটা কাজল লাগবো, বড় যে দেখবো যে বসে একটা সুন্দর করে বউ সুরুত কান, হ্যাঁ, এই যে কামিন দিয়ে বিয়ে করে আনছে, কিন্তু না বউ সুরুত দেখতো না, বাড়ির সুরুত মানুষের দেখাবো, মানুষের বুঝাই বুঝে আমি আর্জেন্টিনা বা ব্রাজিলের বা অমুক দেশে সাপোর্ট করে। এটা দিয়ে কি মজা ভাই আল্লাহ জানে। মজা তো ওই জায়গার মধ্যে তুই তোর বউরে বা তুই তোর বাচ্চারে জামা কাপড় কিনে দে, বউরে একটা লিপস্টিক কিনে দে, বউরে সাজা, বাচ্চারে সাজা, নিজের ঘরে নিজের ইন্টারনাল যে জিনিসগুলো আছে এগুলা কর আগে। না, এটা করতে না, এটা না করি এটা করছে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হলো, আরো দুর্ভাগ্যের বিষয়, এই পতাকা ঝুলাইতে যাই বা ব্যানার ঝুলাইতে যাই, কারেন্টে শর্ট করে আমার মারাও গেছে। পত্রিকায় আইছে, মিডিয়াতে আইছে যে ব্রাজিলের পতাকা বা আর্জেন্টিনার পতাকা বা প্রিয় দেশের পতাকা, প্রিয় দলের পতাকা ঝুলাইতে বা ঝুলাইতে গিয়া বা টাঙাইতে গিয়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করছে। ভাই কি লেখা আল্লাহ, কি কি জন্য, মানে কি আসা বিষয়টা কি বুঝলাম না কিছু। মানে এইগুলোর কোনো মানে মাত্র কিছু আছে কিনা জানি না। আর দল আছে জুয়া, এই যে খেলা উপলক্ষে যে জুয়া শুরু হয়েছে, যে আজকে এই দল জিতবে, আজকে ওই দল জিতবে, এরা আছে জুয়া, যাকে এদের কথা নাই করলে এদেরকে মানুষ করা যাইতো না। এদেরকে মানুষ করতে হলে বহুত কষ্ট আছে। আর গ্রুপ আছে হারা রাত খেলা চাইবো, খেলা চাই ভোর রাইতে যাওয়ানোর আগে দিয়ে এরা হারা রাতে রান্না বাড়া সবকিছু করে, মাংস পাকায় বা বিরিয়ানি পাকায় বা খিচুড়ি পাকায়, পাকাইয়া ভোর রাতে সবগুলো একসাথে খাইয়া যাই ঘুমা যায়, কিন্তু নামাজের কোনো খবর নাই। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে সকাল 7টা বাজে খেলা, হ্যাঁ 6টা বাজে খেলা, খেলাটা ঠিক দেখছে,
কিন্তু আমার মনে হয় না এমন এমন লোক আছে জীবনে একবার এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই, ঘুমের ক্ষতি করে বা ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙি বা সারা রাত ঘুম নষ্ট করে খেলা ঠিকই দেখছে। এখন আপনি বলতে পারেন যে খেলা তো 5 বছরে একবার আইব, ভাই তুমিও সারা জীবন হলে একবার চলে যাইবে, এটা কিন্তু উত্তর না 5 বছরে একবার আইব বা 4 বছরে একবার আইব। ঠিক আছে, এখন এগুলো কইবেন কারে, আপনি কইবো কারে? এখন আইজি হলো ফাইনাল খেলা, বাংলাদেশের মধ্যে আরো কত ফানি ফানি ঘটনা ঘটে গেছে। কেউ কা আমি মেসি আমার জামাই, কেউ কা মেসি আমার বাপ, আবার কোনো মাইয়া কা আমি মেসির মেসির মাইয়া। ভাই একটা বিতিকিচা মানে একটা পাগলের কারখানার মধ্যে পড়ে গেল আর কি বাঙালি জাতি। আর্জেন্টিনার মধ্যে আর্জেন্টিনার মিডিয়ায় আইসে বা আর্জেন্টিনার মিডিয়ার বদলতে টুকটাক আমরা যা দেখি বা পেপার পত্রিকার বদলতে দেখলাম যে আর্জেন্টিনা বাংলাদেশের ভালোবাসে, কি লেগা বাংলাদেশ আর্জেন্টিনার সাপোর্ট করে, এতটুকুই শেষ খেলা, এই পর্যন্তই। আর বাঙালি খুশি, আর্জেন্টিনা আম করে ভালোবাসে পছন্দ করে, আমরা আর্জেন্টিনার সাপোর্ট করে দেখে। ব্রাজিলের একই অবস্থা, রিভার্স কথাগুলো আর কি। কি লাভ, তাই যে খেলবো খেলি, হ্যাঁ এখন বাড়িঘর দুয়ারে চলে যাইবো, তোমরা কার সইয়াটা ছুইবা ভাই, তোমরা কার সইয়াটা ছুইবা? হ্যাঁ, কেউ আমরা দিকে কান্দে কান্দে বাড়ির দিকে যাইবা, কেউ আসতে আসতে বাড়ির দিকে যাইবা, এর মধ্যে কত মল মালিন্য কত কিছু আরো ঘটনা ঘটছে। পত্রিকায় আইছে বিয়ে হইব, কথাবার্তা চলতে আছে বা দেখা দেখি হয়ে গেছে বা আংটি বদল হয়েছে, কোনে জিজ্ঞাসা যে তুমি কোন দল সাপোর্ট করো। এখন মাইয়ের দল সাপোর্ট করে না বা বউয়ের দল সাপোর্ট করে না বা হবু বউয়ের দল সাপোর্ট করে না দেখা বিয়ে হবে না, বিয়ে শেষ। এটা কোনো কথা কেন? বিয়ে বইবি কার কাছে? বিয়েটা বইবি কার কাছে? আর আরেকটা খবরে আছে, পত্রিকা আছে, এগুলা কেউ যদি দেখতে চান আপনারা ইউটিউব তারপরে টিকটকের মধ্যে সমস্ত ভিডিও আছে পাওয়া যায়, এই জিনিসগুলো সাবজেক্ট গুলো দিয়ে সার্চ দিলে পাইবেন। আরেকটা আছে যে স্বামীরে ডিভোর্স দিয়ে লাইছে খেলালে তর্ক করে, স্বামীরে ডিভোর্স দিয়ে লাইছে, তালাক দিয়ে লাইছে, এই খেলালে তর্ক করে। আয় হেরে, জীবনটা তাই না তা না। একটা জিনিস দেখছি, এরা কি এটা ইচ্ছা করে করছে না অনিচ্ছাকৃত করছে। একটা কাপল, সিঙ্গেল কাপল, এরা রিক্সা দিয়ে যাইতেছে, এখন ভিডিও করতে করতে যাইতেছে রিক্সা দিয়ে, এখন ছেলেটা মেয়েটার অর্থাৎ স্বামী তার বউরে জিজ্ঞেস করে, খুব অল্প বয়সে হয়তো 25-26 বছর বয়স হইব ছেলের আর মেয়ে এরকম কাছাকাছি, জিজ্ঞেস করতেছে যে বউ তুমি কোন দল সাপোর্ট করো, তখন বউ তো দিলে যে আমি আমার জামাই দল সাপোর্ট করি। তখন জামাই তো আর্জেন্টিনা, আমার কোনো আপত্তি না, আমার জামাই যেই দল আমি এই দলের সাপোর্ট করি, আমার নিজস্ব কোনো ব্যক্তিগত পছন্দ না। এখন আপনি বলতে পারবেন যে একটা মেয়ের কি ব্যক্তিগত কোনো সত্তাই না? হ্যাঁ, সত্তা আছে, অথবা সে অন্য দলে সাপোর্ট করে, করতেই পারে, করুক। কিন্তু এখানে যে মেসেজটা দিছে, এই মেসেজটা হয়েছে তোমার মতো আমার মতো অমানুষের জন্য। তুমি আমি অমানুষের বাচ্চারা যেটা করি, যে এই খেলা নিয়ে তালাক, খেলা নিয়ে মারামারি, খেলা নিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জীবন নাশ, খেলা নিয়ে এই মানে ধর্মে ধর্মে কাদা ছোড়াছুড়ি ইত্যাদি ইত্যাদি, এদের জন্য এটা একটা মেসেজ ছিল। যাই হোক, যদি আমি মনে করি, ধরে নিলাম যে ওই মেয়েটা অন্য একটা কোনো দলের সাপোর্ট করে, খুব তাতে সমস্যা কি? কিন্তু সে এখানে যে মেসেজটা দিছে সেটা এই আমারও, এই যে আমরা যারা এই যে বিলাই কুত্তা আছি, আমরা বিলাই কুত্তার এই মেসেজটা দিছি, মেসেজটা একদম উচিত মেসেজ হয়েছে। ঠিক আছে, এখন মারে খাওয়া না, মারে না খাইয়া হাজার হাজার টাকা খরচ করে ব্যানার বানায়, ফেস্টুন বানায়, তারপরে যায় পতাকা বানায়, তারপরে নিজের বউরে একটা লিপস্টিক কিনে দেয় না, বউরে সাজায় না, বাইরে সাজা আলা আর্জেন্টিনার রং দি, ব্রাজিলের রং দি। এখন আজকে যে রাত্রে যে একটা খেলা হইব, আজকে কিরবা, আজকে কে জিতবো, আজকে জুয়াইরে কিরবা। আর এই যে এই 1 মাস যে এত কিছু করছো, এত কিছু হয়েছে, এগুলার দায়ভার দিব কে বা নিব কে? ভাই সর্বশেষ একটা কথা বলতে চাই, এগুলা করে একটা আনন্দ পাবে, ঠিক আছে, আমি এগুলোর কোনো বিপক্ষে না, সবাই সবার মতো করে করুক। এমন কিছু করা উচিত না যেটার জন্য বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়, তারপরে গিয়া এই এই যে বিয়ে ভাঙাভাঙি হয়, এই যে ধর্মীয় কিছু উস্কানিমূলক, অনেক উস্কানিমূলক কথা দেখছি ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার বদলাতে অনেক কিছু দেখা যাইতেছে। ওই দল সবসময় এই ধর্মীয় নিয়েই আছে, ঠিক আছে নি? যাক, ওদিকে যাইতেছি না, ওদিকে গেলে অনেক কথা আই যাব, কথা ইয়া কথা থাপড় বাড়াইয়ে। এখন আর্জেন্টিনা ভালো খেলে, ব্রাজিল ভালো খেলে, এই স্পেন ভালো খেলে, উগান্ডা ভালো খেলে, হল্যান্ড ভালো খেলে,
ঠিক আছে নি? এখন কত হয়েছে, কয় বিয়ের আগে ক মাইয়া এটা হেডা, মাইয়া বালা, মাইয়া সূর্যের আলো কোনো সময় মাইয়ারে দেয় না। হ্যাঁ, হলে তো মাইয়া ল্যাংলা আর তার না, তাহলে সূর্যের আলো দেয় না। যাক, এখন জারি এক গাছে ফালাকে এক গাছে কইছে মাইয়া যত কিছু হোক যেটাই হোক এটা আমার দেখার বিষয় না, বিয়ের পরে দেখা যাইবো মাইয়া কি পরক্রিয়া করে না মাইয়া স্বামী সংসার করে। ঠিক আছে, এখন আজ খেলার পরে বোঝা যাইবো যে কি আর্জেন্টিনা ভালো না স্পেন ভালো খেলে। তবে মেসেজটা দিয়ে রাখি, শেষ আর্জেন্টিনা আর স্পেনে যে খেলাটা হয়েছে আন্তর্জাতিক ম্যাচ, জাতীয় ম্যাচ, সেই খেলায় স্পেনে আর্জেন্টিনার 6 গোল দিছে। এটা মাথা রাখতে হবে। স্পেন কিন্তু জেনে তেনা দল না। এখন আপনার বলবেন যে ফাইনালে আছে, ফাইনালে আছে, জেনে তেনা দল না। না ঠিক আছে, আমি ওটা বলতেছি না, বলা যেটা বলতেছি সেটাই হলো কথা। কে ভালো খেলবে কে খারাপ খেলবে বিষয় হচ্ছে হলো কার পারফরমেন্স দিয়ে আজকে যে বিশ্বকাপ নিব সেটাই হলো বিষয়। ওই কেউ কার হাতানো ম্যাচ, কেউ কেউ এত কথা বলে লাভ নাই। যাই হোক, পরিশেষে কথা একটাই যে নিজের সবকিছু ঠিকঠাক রাখি, নিজের বিনোদনের দরকার আছে, নিজের সত্তা আছে, ব্যক্তিগত সত্তা আছে, সবকিছু আছে, এগুলাকে মূল্যায়ন দিয়ে করতে হবে। এগুলার পাশাপাশি বিনোদনের দরকার আছে। ওই বন্ধু বান্ধব সম্পর্ক নষ্ট করার দরকার নাই, স্বামী স্ত্রী তালাক দিয়ে দেওয়ার দরকার নাই, বউ জামাই হবু বউ জামাই বিয়ে না হয় এরকম কিছু হওয়ার দরকার নেই। যেগুলো হয়ে গেছে এখন খেলা শেষে পাঁচটায় বাজে, কি করবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, দেখা হইব কালকে খেলার পরে।